খুবই ভিন্নধর্মী একটা কন্টেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রিয়েলমি C100i এই ফোনটা একবার চার্জ দিলে নাকি 3 দিন চার্জ থাকে। 7000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি। এখন 7000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি ফোন তো এর আগেও আমরা দেখেছি, কিন্তু এক চার্জে 3 দিন এইটা তো দেখি নাই। রিয়েলমি আমাদেরকে বলেছে টেস্ট করার জন্য তাদের নাকি আত্মবিশ্বাস রয়েছে যে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সত্যি সত্যি 3 দিন স্থায়ী হবে। টেস্ট করে দেখা যাক। আমি আগামী 3 দিন রিয়েলমি C100i ফোনটাকে আমার প্রাইমারি ডিভাইস বানাবো এবং সবসময় আমার ফোন দিয়ে যা যা করি ঠিক তাই করব এবং দেখব আদৌ এইটার চার্জ 3 দিন স্থায়ী হয় কিনা। লেটস গেট স্টার্টেড। আমার দিনটা শুরু হয় বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়ার মাধ্যমে। প্রতিদিনই প্রায় একই রুটিন। সো আমাদের প্রথম দিনটা শুরু হলো ফোনটার 100% চার্জ দিয়ে। স্কুলের রাস্তাটা চেনা, তাই গুগল ম্যাপের খুব একটা দরকার হয় না। তবে বাইরে কোথাও গেলে আমি সাধারণত নেভিগেশনটা ইউজ করি। আর বাচ্চার স্কুল শেষ হওয়া পর্যন্ত বেশ অলস একটা সময় কাটে। এই সময়ে ফোন টেপা ছাড়া আসলে তেমন কোনো কাজ আমার থাকে না। কখনো রিল দেখি বসে বসে, কখনো আবার শুয়ে শুয়ে গেমিং করি। সাধারণত যেটা হয় আর কি, এই সময়টা মূলত পুরোটাই আমার ফোনের ওপরেই কাটে। স্টুডিওতে ফিরে আমি বেশ কিছু দরকারি কাজ করে ফেললাম ফোনটা নিয়ে, যেমন AnTuTu স্কোর টেস্ট করলাম, টুকটাক কিছু বিরল শ্যুট করলাম এটার। আর আমার প্রাইমারি ডিভাইস দিয়ে যেটা প্রতিদিনই করি সেইটা হলো শুটিংয়ের সময় স্ক্রিপ্টটা সামনে বের করে রাখি। তখন প্রায় 1 ঘন্টার মতো ফোনের স্ক্রিন অন থাকে। আর মাঝে মাঝে মেল চেক করা, কথা বলা, ভিডিও কল করা এবং অবধারিতভাবে ফোনের পেছনে অকারণে বেশ কিছু সময় নষ্ট করা, এগুলো তো চলতে থাকে অবিরাম। আমি এসেছি। বাবা আগে তো মোবাইলে একটা এবিসিডি দাও, তারপরে আমি একটু লেখাপড়া করি। ও, তুমি এবিসিডি লেখাপড়া করবে? আচ্ছা ঠিক আছে, চলো। বাচ্চাদের হাতে ফোন দেওয়ার ঘোর বিরোধী আমি সবসময়, কিন্তু মাঝে মাঝে না দিয়েও পারা যায় না। তবে আমি সবসময় লার্নিং অ্যাপগুলো ব্যবহার করতে দিই আমার বাচ্চাকে, যাতে অন্তত কিছু শিখতে পারে তারা খেলার ছলে। প্রথম দিন শেষ হলো এবং ব্যাটারি ক্যাপাসিটি 71% এখনো রিমেইনিং এবং স্ক্রিন অন টাইম টোটাল 4 ঘন্টা 4 মিনিট, হুইচ ইজ আই থিঙ্ক ইমপ্রেসিভ। দেখা যাক এবার দ্বিতীয় দিন কেমন যায়। পরের দিন শুরু হলো আবার সেই একই কাজ দিয়ে, আর প্রতিদিন এই কাজটা আমি বেশ এনজয় করি। আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা, আকাশ ভরা কালো মেঘ, যে কোনো সময় শুরু হবে সেই প্রতীক্ষিত বৃষ্টি। আমাদের দ্বিতীয় দিনটা শুরু হলো 67% চার্জ দিয়ে। রাতে আমরা 71% চার্জ রেখে ঘুমিয়েছিলাম। সম্ভবত রাতের বেলা এই কয়েক পার্সেন্ট আর কি ড্রেন হয়েছে। দেখা যাক আজকের দিনটা আমরা কতটুকু বার্ন করতে পারি। বাচ্চাকে স্কুল থেকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসলাম স্টুডিওতে এবং শুরু হলো আমার রুটিন মাফিক কাজ। তবে ফোনের চার্জ শেষ করার জন্য আজকে একটু বেশি আমি ইউটিউবে ভিডিও দেখলাম, সাথে ফেসবুকের রিল তো রয়েছেই। বেশিরভাগ ফোন ডে 2তে এসে এংজাইটি শুরু করে। এখানেই 7000 mAh এর পরীক্ষা। বাবা তুমি এত দেরি করে আসছো কেন? তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম বাবা, একটু কাজ ছিল তাই দেরি হয়েছে। বেশ কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফিরলে আবার বাচ্চার বায়না, আর সেই সাথে আমার টুকিটাকি ফোনের কাজ তো রয়েছেই, যেমন টুকটাক কথা বলা, টেক্সট আদান প্রদান করা ইত্যাদি ইত্যাদি। আজকাল আমরা যেখানে যাই না কেন, যাই করি না কেন, ফোনটা আমাদের সাথেই থাকে। Alright, now it's the end of day 2 and my phone battery still remains 41%. I'm impressed. আজকে দিনটা অনেক ব্যস্ততায় গেল আমার, অনেক কাজ করেছি, ফোনের উপরেও যথেষ্ট অত্যাচার করেছি আমরা ব্যাটারি কনজিউম করার জন্য। অনেক কাজ করেছি, নর্মালি রেগুলার বেসিসে আমি প্রতিদিন যা করি সবকিছু করেছি। সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে দিন শেষে আমার ফোনের এসওটি, যেটা স্ক্রিন অন টাইম আমরা বলি, 9 ঘন্টা 33 মিনিট। আই এম রিয়েলি ইমপ্রেসড। বাট কালকের দিনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ কালকের দিন হচ্ছে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল ডে। Day 3 started with dull weather, no light, heavy rainfall, no school. So দেখা যাক কি কি করা যায় আজকে। এখন শুরু হবে এই ফোনের আসল চ্যালেঞ্জ। 37% চার্জ নিয়ে আমরা আজকের দিন শুরু করলাম এই ফোনের, এবং
আমি চাই আজকে ফোনটা আমাদের টিম মেম্বারদেরকে দিয়ে দিই, তারাই আজকে সারাদিন ব্যবহার করুক, ছবি তুলুক, গেমিং ইত্যাদি ইত্যাদি করতে থাকুক। সো আমার টিম মেম্বাররা সারাদিন এই ফোনের পেছনে কাটালো বলা যায়। এমনিতেও এই ফোনের শ্যুট আমাদের করতে হবে, সেই কাজটা তারা একটু এগিয়ে রাখলো। তবে অবধারিতভাবেই আমাদের টিম মেম্বাররা প্রচুর গেমিংও করেছে এই ফোন দিয়ে। এর মধ্যে একজন আবার প্রচুর রিল দেখে, তার কাছেও ঘন্টাখানেক ছিল এই ফোনটা, প্রচুর রিল দেখেছে আজকেছে, এটাই আজকে তার ডিউটি ছিল। আবার অনেকে দেখলাম টুকটাক বেশ কিছু ছবিও তুলেছে। সব মিলিয়ে আজকের দিনেও কিন্তু এই ফোনের উপরে বেশ ভালোই চাপ গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এখনও বেশ খানিকটা অবশিষ্ট রয়েছে, আর জিনিসটা বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আজকের দিন শেষে। Okay, so this is the end of day 3. And I think the video is getting longer, so I'm gonna finish it up right now. It's 12:30 midnight, and my phone still has 10% charge with it. I'm impressed. So seriously, Realme যে চ্যালেঞ্জটা আমাকে করেছিল একদম ঠিকঠাক মতো মনে হচ্ছে তারা উত্তরণ করতে পেরেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ফোনের যে এসওটি দেখতে পাচ্ছেন 16 ঘন্টা 9 মিনিট। সো তারা অনেক হিসাব নিকাশ করেই এভাবে বলেছে যে 3 দিন চার্জ থাকবে। আমি অবশ্য যেটা মনে করি যে আপনি যদি হেভি লোড দেন, ধরেন নর্মাল ইউসেজ না করে যদি হেভি লোড দেন তাহলে হয়তো চার্জ ব্যাকআপটা একটু কমতে পারে। বাট সাধারণ পাবলিক যেভাবে ব্যবহার করে সেইভাবে যদি আপনি করেন, যে খুব বেশি লোড না দেওয়া, গেমিং খুব বেশি না করা বা অনেক বেশি কথা না বলা, এইগুলো করলে আমার মনে হয় যে ফোন আসলেও 3 দিন যেতে পারে। সো আই এম রিয়েলি ইমপ্রেসড। সো আমাদের টেস্টিং কিন্তু শেষ হলো সফলভাবে, এবং এই চ্যালেঞ্জে রিয়েলমি কিন্তু বেশ ভালোভাবেই উতরে গেল। আমার মনে হয় অনেকগুলো কারণ কাজ করেছে এত বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য। প্রথমত HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটা কিন্তু বেশ কম ব্যাটারি কনজিউম করে। তাছাড়া রিয়েলমির ইউআইটা কিন্তু যথেষ্ট সফিস্টিকেটেড। পাশাপাশি রিয়েলমি বলছে তাদের যে ব্যাটারি টেকনোলজি তারা ইউজ করেছে, এটা 1600 সাইকেল পর্যন্ত চার্জ ধরে রাখতে পারবে এবং প্রায় 6 বছর পর্যন্ত এই ব্যাটারিটা তার কার্যক্ষমতা ধরে রাখতে পারবে, হুইচ ইজ অলসো ইমপ্রেসিভ। যারা খুব বেশি বেশি বাইরে থাকেন, বাইরে কাজের জন্য থাকতে হয়, ধরেন আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি একজন ডেলিভারি রাইডার, অথবা হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, বা আপনি চাকুরিজীবী, অথবা ঘরের মধ্যে আমাদের যে মা বোনেরা যারা কাজ করে তাদের আসলে চার্জ দেওয়াটা অনেক সময় সম্ভব হয় না, মনে থাকে না। সো এই ফোনটা এই শ্রেণীর ক্রেতাদেরকে অনেক অনেক হেল্প করতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। আলটিমেটলি এই ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু শুধুমাত্র একটা নাম্বার না, এটা একটা ভরসার জায়গা। আমি যদি জানি যে আমার ফোনটা চার্জ শেষ হবে না, তাহলে একটা ভরসা পাবো, আমি আত্মবিশ্বাস পাবো যে পাওয়ার ব্যাংক সঙ্গে ক্যারি না করলেও চলবে, বা একটা চার্জার সঙ্গে না নিলেও চলবে, কোথাও গিয়ে আবার একটু চার্জ দিতে হতে পারে। সো আলটিমেটলি যারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ চান ফোনের মধ্যে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে Realme C100i স্মার্টফোনটা।